জাতীয় নির্বাচনে জামায়াতের সঙ্গে হাত মিলিয়ে ৩০ আসনে প্রতিদ্বন্দ্বিতা করে ৬টি আসনে জেতে এনসিপি। সমালোচকরা বলেন, জামায়াতের সাথে জোট করার জন্যেই এই ৬টি আসন পেয়েছিল নাহিদ ইসলামের দল, নয়তো আরও কম পেত। সে যাই হোক, সংসদ থেকে মাঠে একসাথে তাদের যাত্রা শেষ হওয়ার গুঞ্জন ছড়িয়ে পড়েছে। গুঞ্জন সত্যি হলে শিগগিরই জামায়াত ছাড়ছে এনসিপি। কিন্তু হঠাৎ কেন জামায়াত ছাড়ার চিন্তা করছে এনসিপি? এককভাবে রাজনীতি করার মতো পরিপক্কতা কি দলটির আদৌ হয়েছে? সব জানবো আজকের এক্সপ্লেইনারে। জুলাই আন্দোলনের পর সন্দেহাতীতভাবে কমেছে এনসিপির জনপ্রিয়তা। এই গেল মঙ্গলবার রাতেও সিলেটে লাঞ্ছিত পর্যন্ত হয়েছেন সার্জিস পাটোয়ারিরা। ২৪-এর ছাত্র জনতার আন্দোলনে যে বাঁধভাঙ্গা সমর্থন তারা পেয়েছিলেন, সেটা এখন আর নেই। বিশ্লেষকদের মতে এই সময় জামায়াতের সাথে আরও জোরালোভাবে থাকার কথা এনসিপির, কিন্তু ঘটছে উল্টো। খবর রটেছে জামায়াত জোট ছাড়ছে এনসিপি। সাম্প্রতিক সময়ে নানান ইস্যু নিয়ে বিব্রতকর পরিস্থিতিতে পড়েছে জামায়াতও। এর মধ্যেই এমন ভাঙন দল দুটি কিভাবে সামলাবে সেটা নিয়ে সয়লাব সামাজিক যোগাযোগ মাধ্যম। প্রশ্ন হলো, হঠাৎ কেন এই ভাঙনের সুর? দলীয় সূত্র বলছে, ভেতরে ভেতরে অনেক দিন ধরেই চলছিল হিসাব নিকাশ। জামায়াতের নেতৃত্বাধীন জোটের থেকে রাজনৈতিক লাভ কতটুকু, ক্ষতি কতটুকু, সেই মূল্যায়নই এখন এনসিপির নীতি নির্ধারণী পর্যায়ে সবচেয়ে বড় আলোচনা। দলটির নেতাদের ভাষ্য পরিষ্কার, তাদের লক্ষ্য কোনো শরিক দল হয়ে থাকা নয়, লক্ষ্য নিজস্ব নেতৃত্বে একটি বড় জাতীয় রাজনৈতিক শক্তি হয়ে ওঠা। আর জামায়াতের ছায়ায় থাকলে সেই সুযোগ সীমিত হয়ে যায়, এমনটাই মনে করছেন দলটির নীতি নির্ধারকরা। ফলে নতুন কোনো প্ল্যাটফর্ম দাঁড় করানো গেলে সেখানে নেতৃত্বের আসনে বসার সম্ভাবনাই বেশি, এই হিসাবেই এখন এগোচ্ছে এনসিপি। তবে গল্পের শুরুটা আজকের নয়। জাতীয় নির্বাচনের আগে ইসলামপন্থী দলগুলোর ভোট এক জায়গায় আনতে ওয়ান বক্স পলিসির আওতায় জোট বাঁধে জামায়াত, ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ কয়েকটি দল। পরে এনসিপি, এবি পার্টি ও এলডিপি যোগ দিলে সেটি দাঁড়ায় 11 দলীয় জোটে। কিন্তু আসন সমঝোতা নিয়ে মতবিরোধে নির্বাচনের আগেই বেরিয়ে যায় ইসলামী আন্দোলন বাংলাদেশ। নির্বাচনের পর নেতৃত্ব আর ভবিষ্যৎ কৌশল নিয়ে দূরত্ব বাড়তেই থাকে শরিকদের মধ্যে। আর সেই দূরত্ব প্রকাশ্যে আসে গত 25 জুলাই, যেদিন জোট ছাড়ার ঘোষণা দেয় বাংলাদেশ খেলাফত মজলিস। তখন থেকেই আলোচনা আরও জোরালো হয়। খেলাফত মজলিসের পর পরবর্তী পালা কি তবে এনসিপির? এদিকে জামায়াতের বাইরেও নতুন সমীকরণ তৈরির চেষ্টা চলছে সমান্তরালে। গত 16 জুলাই চট্টগ্রামের ফটিকছড়ির বাবুনগর মাদ্রাসায় বসে কওমি ঘরানার 7টি ইসলামিক দলের শীর্ষ নেতাদের বৈঠক। হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মহিবুল্লাহ বাবুনগরীর ডাকে বসা এই বৈঠকে আলোচনা হয় ভবিষ্যৎ রাজনৈতিক ঐক্য, স্থানীয় সরকার নির্বাচন আর জাতীয় নির্বাচন পরবর্তী রাজনৈতিক সমন্বয় নিয়ে। বৈঠকে অংশ নেয়া দলগুলোকে আগামী 3 আগস্টের মধ্যে লিখিতভাবে নিজেদের মতামত ও প্রস্তাব জমা দিতে বলা হয়েছে। এরপরই ঠিক হবে নতুন প্ল্যাটফর্মের কাঠামো, নেতৃত্ব ও কর্মসূচি। আর সূত্র বলছে, এনসিপিও এই উদ্যোগে আগ্রহ দেখিয়েছে, ইতোমধ্যে বসেছে কয়েক দফা অনানুষ্ঠানিক বৈঠকেও। তবে এনসিপির হিসাব শুধু জোট বদলের নয়। দলটির আরেকটি সূত্র বলছে ভিন্ন কথা। স্থানীয় সরকার নির্বাচনে এককভাবে লড়ে নিজেদের সাংগঠনিক শক্তি আর জনভিত্তি ঠিক কতটুকু সেটাও যাচাই করে দেখতে চায় দলটি। অর্থাৎ জোট ছাড়ার সিদ্ধান্তের পেছনে শুধু জামায়াতকে এড়ানোর হিসাব নয়, নিজেদের একার শক্তি পরীক্ষার তাগিদও কাজ করছে বলে জানা যাচ্ছে। এরই মধ্যে 5টি সিটি কর্পোরেশনের সম্ভাব্য মেয়র প্রার্থীও ঘোষণা করে ফেলেছে এনসিপি। ঢাকা দক্ষিণে দলের মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুইয়া, ঢাকা উত্তরে সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব, এমনই তালিকা। তবে দলীয় সূত্র বলছে, নতুন রাজনৈতিক সমীকরণ দাঁড়ালে এই তালিকায় রদবদল আসতে পারে। সেক্ষেত্রে ঢাকা উত্তরে আসিফ মাহমুদ আর দক্ষিণে নাসির উদ্দিন পাটোয়ারিকে প্রার্থী করার আলোচনাও চলছে দলটির ভেতরে ভেতরে। প্রশ্ন উঠতে পারে, এনসিপি কি তাহলে সিদ্ধান্তে অটল? দলটির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার অবশ্য এখনই এত জোর দিয়ে কিছু বলতে নারাজ।
তার ভাষায়, স্থানীয় সরকার নির্বাচন নিয়ে এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। দলের ভেতরে বাইরে নানা আলোচনা চলছে মাত্র। সিটি কর্পোরেশন নির্বাচনে জোটগত অবস্থানের পক্ষেই এখনও তারা আছেন, এমনটাও জানান তিনি। অর্থাৎ মুখে প্রকাশ্য ভাঙনের কথা কেউ স্বীকার করছেন না, কিন্তু ভেতরের হিসাব নিকাশ বলছে ভিন্ন গল্প। দলটির রাজনৈতিক পর্ষদের এক সদস্যের ভাষ্য অনুযায়ী জুলাই মাসের কর্মসূচি শেষ হলেই এ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে দলের সর্বোচ্চ নেতৃত্ব। আর জামায়াত এই আলোচনা তাদের কাছেও অজানা নয়। দলটির একাংশ মনে করছে তাদের নেতৃত্বাধীন জোটে পরিকল্পিতভাবেই ভাঙন ধরানোর চেষ্টা চলছে। জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদের মতে, জোটের ভেতরে কোনো সমস্যা থাকলে তা আলোচনার মাধ্যমেই সমাধান হবে। আর এনসিপির তৎপরতা তাদের নিজস্ব রাজনৈতিক বিষয়। স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে তিনি আরও স্পষ্ট করে বলেন, জাতীয় নির্বাচনের সময় যে সমঝোতা হয়েছিল তা জাতীয় পর্যায়ের। স্থানীয় নির্বাচনের বাস্তবতা ভিন্ন, সমঝোতা হলে তা হবে স্থানীয় পর্যায়েই। এবার আসল প্রশ্ন, এককভাবে চলার মতো পরিপক্কতা কি সত্যি হয়েছে এনসিপির? জুলাই আন্দোলনের আবেগ থিতিয়ে যাওয়ার পর দলটির সাংগঠনিক ভিত্তি নিয়ে প্রশ্ন কিন্তু নতুন নয়। সিলেটে সার্জিস পাটোয়ারিদের লাঞ্ছিত হওয়ার ঘটনায় তার সর্বশেষ প্রমাণ। এমন বাস্তবতায় জামায়াতের মতো সংগঠিত একটি দলের ছত্রছায়া ছাড়া এনসিপি ঠিক কতটা টিকতে পারবে, সেই প্রশ্ন তুলছেন বিশ্লেষকরাও। তবে হিসাবটা এত সরল নয়। জামায়াতকে ছেড়ে হেফাজত ঘেঁষা কওমি জোটে ভিড়লে সেখানেও নেতৃত্ব নিয়ে টানাপোড়েন হতে পারে, এমন শঙ্কাও আছে রাজনৈতিক মহলে। কারণ কওমি ধারার দলগুলো নিজস্ব রাজনৈতিক সংস্কৃতি, আর এনসিপির জন্ম জুলাই আন্দোলনের হাত ধরে। দুইয়ের মিশ্রণ কতটা মসৃণ হবে সে প্রশ্ন থেকে যাচ্ছে। ফলে জামায়াত ছাড়লেও এনসিপির সামনের পথ যে খুব মসৃণ হবে এমন নিশ্চয়তা কেউ দিতে পারছে না। আগামী 3 আগস্টের পর কওমি দলগুলোর সিদ্ধান্ত আর জুলাই মাস শেষে এনসিপির নিজস্ব সিদ্ধান্ত, এই 2 তারিখই বলে দেবে বাংলাদেশের রাজনীতিতে নতুন কোনো মেরুকরণ অপেক্ষা করছে কিনা। এনসিপি আসলে কোন পথে যাচ্ছে জানা যাবে সেটাও।